এই লড়াইয়ের আপনার দলের যাদেরকে আপনি সাইড করবেন, আপনার পতন তত দ্রুত হয়ে যাবে। দীর্ঘ 17 বছর কারাগারে থেকেছেন। রাজনৈতিক জীবনে সবচেয়ে কঠিন সময় পার করেছেন কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। এমনকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবেও দিন কাটাতে হয়েছে তাকে। কিন্তু সব প্রতিকূলতা পেরিয়ে আজও তিনি রাজনীতির মাঠে। সে লুৎফুজ্জামান বাবরকে এবার মূল্যায়নের আহ্বান জানালেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। বিএনপির প্রতি সরাসরি বার্তা দিয়ে তিনি বলেছেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন এবং কঠিন সময়ে রাজনীতিতে টিকে থেকেছেন, তাদের অবমূল্যায়ন করা উচিত নয়। আমার এই জেলা হচ্ছে একজন মজলুম নেতার জেলা, লুৎফুজ্জামান বাবর। শুক্রবার নেত্রকোনায় জুলাই পদযাত্রা শেষে এক পথসভায় সার্জিস আলম বলেন, এটি একজন মজলুম নেতার জেলা, লুৎফুজ্জামান বাবরের জেলা। তার ভাষ্য, 16 থেকে 17 বছর কারাগারে থাকা বাবর এমনকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিও ছিলেন, অথচ জুলাইয়ের ছাত্র গণঅভ্যুত্থানকে নিজের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন তিনি। বাবরের সেই বক্তব্যের কথা উল্লেখ করে সার্জিস বলেন, মৃত্যুদণ্ড থেকে বেঁচে যাওয়ার জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার মতো সৎ সাহস তার আছে। এজন্য বাবরকে ধন্যবাদও জানান তিনি। বিগত 16-17 বছর ধরে জেলে ছিলেন, মৃত্যুদণ্ডের আসামি ছিলেন। এরপরই বিএনপির উদ্দেশ্যে সার্জিস আলম বলেন, যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, বছরের পর বছর জুলুম নির্যাতন সহ্য করেছেন, তাদের মূল্যায়ন করতে হবে। তার অভিযোগ, যাদের মন্ত্রী হওয়ার কথা ছিল তাদের শুধু সংসদ সদস্য বানিয়ে রাখা হয়েছে। ধীরে ধীরে এমন পরীক্ষিত নেতাদের রাজনীতির মূলধারা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। মনে রাখবেন, আগামীর বাংলাদেশের লড়াই হচ্ছে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই। বাবরের নাম উল্লেখ করে সার্জিস বলেন, আগামীর বাংলাদেশের লড়াই হবে আধিপত্যবাদের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে এবং মিথ্যার বিরুদ্ধে। আর সেই লড়াইয়ে যারা পরীক্ষিত তাদেরই সামনে নিয়ে আসতে হবে। বিএনপিকে সতর্ক করে তিনি বলেন, আর যাদের পাশে সরিয়ে রাখা হচ্ছে, ভবিষ্যতে তাদের প্রয়োজনীয়তা আরো বেশি অনুভূত হবে। বিগত 16-17 বছর ধরে জেলে ছিলেন, মৃত্যুদণ্ডের আসামি ছিলেন। একদিকে 17 বছরের কারাবাস, মৃত্যুদণ্ডের ভয়, রাজনৈতিক নির্যাতন, অন্যদিকে সবকিছু পেরিয়ে বেঁচে থাকার জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। লুৎফুজ্জামান বাবরের এই দীর্ঘ ত্যাগের ইতিহাসই যেন নতুন করে সামনে এনে দিলেন সার্জিস আলম। প্রশ্ন তুললেন, যারা কঠিন সময়ে দলের জন্য লড়েছেন, জুলুম সহ্য করেছেন, তাদের কি কেবল পদ পদবীর হিসাবেই মূল্যায়ন করা হবে, নাকি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে ত্যাগী ও পরীক্ষিত নেতারা ফিরে পাবেন তাদের প্রাপ্য সম্মান? আগামীর বাংলাদেশের লড়াই হচ্ছে মিথ্যার বিরুদ্ধে লড়াই। তবে সার্জিস আলমের বক্তব্যে শুধু বাবরের অতীত ত্যাগের কথা নয়, উঠে এসেছে বর্তমান রাজনৈতিক বাস্তবতাও। তার মতে, যারা দীর্ঘদিন ধরে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন, অন্যায়ের প্রতিবাদ করেছেন এবং রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন, তাদের অভিজ্ঞতা ও অবদানকে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ নেই। কারণ রাজনীতিতে কঠিন সময়ে যারা পাশে থাকেন, সুসময় এলে তাদেরই সবচেয়ে বেশি প্রয়োজন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।